ব্রেকিং নিউজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এইমাত্র পে স্কেল গ্যাজেট প্রকাশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত গ্যাজেট। অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী সভায় প্রস্তাবিত খসড়াটি পেশের পর আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক স্বাক্ষর ও অনুমোদন মেলে। এর পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এইমাত্র প্রজ্ঞাপন ও পূর্ণাঙ্গ গ্যাজেট উন্মুক্ত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই বর্ধিত অর্থ হাতে পাবেন কর্মচারীরা। তবে কর্মচারীদের আর্থিক সুরক্ষা দিতে গত ১ জুলাই থেকেই এই স্কেল কার্যকর ধরা হয়েছে। ফলে জুলাই ও আগস্ট এই ২ মাসের বর্ধিত বেতন পর্যায়ক্রমে বকেয়া হিসেবে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রস্তাবিত বেতন কমিশনের সুপারিশে চূড়ান্ত সই করা হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপনটি গ্যাজেট আকারে আপলোড করা হয়। এতে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন, বাৎসরিক নির্দিষ্ট ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা পুনর্নির্ধারণের বিস্তারিত রূপরেখা প্রদান করা হয়েছে। প্রকাশিত গ্যাজেটে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সমস্ত সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামোর একটি দৃশ্যমান ও সমন্বিত পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্নের ২০তম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। প্রশাসনিক স্তর অনুযায়ী প্রণীত বেতন তালিকায় প্রথম গ্রেডে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৪৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,৩০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ১,০০,০০০ টাকা, আর ৬তম গ্রেডে ৮৫,০০০ টাকা, ৭তম গ্রেডে ৭৫,০০০ টাকা, ৮তম গ্রেডে ৬৫,০০০ টাকা, নবম গ্রেডে ৫৫,০০০ এবং দশম গ্রেডে ৪৫,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। একইভাবে ১১ নাম্বার গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩২ আর ১৪ নম্বর গ্রেডে কিন্তু ২৯,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৪,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২১,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,৫০০ এবং ২০তম গ্রেডে ২০,০০০ টাকা মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্যাজেটে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নজিরবিহীন কিছু সিদ্ধান্তের প্রতিফলন দেখা গেছে। ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ১০তম গ্রেডের কর্মীদের মূল বেতন ৬০% এবং ভাতা ৩০% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৭০% এবং ভাতা ৫০% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদারে পেনশন শতভাগ ১০০% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রান্তিক কর্মচারীদের স্বস্তি দিতে দেশের প্রায় ২ লাখ অসচ্ছল কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রতি মাসে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ৪ কেজি চিড়া, ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৪টি সাবানের বিশেষ রেশনের সংস্থান রাখা হয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে যে পে স্কেলের সব সুযোগ সুবিধা কোনো কিস্তিতে নয় বরং এক ধাপেই দেওয়া হবে। এই সুবিশাল ব্যয় মেটাতে জাতীয় বাজেটে অতিরিক্ত ৫৫,০০০ কোটি টাকার চূড়ান্ত বরাদ্দ অনুমোদন করা হয়েছে। আইএমএফ এর প্রশাসনিক ও আর্থিক শর্তাবলী সফলভাবে নিষ্পত্তি হওয়ায় এই বিশাল অর্থ বরাদ্দে কোনো বৈশ্বিক বাধা থাকছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। বেতন বিতরণে প্রযুক্তিগত জটিলতা এড়াতে সরকারি কিন্তু আইবাস প্লাস প্লাস ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যার ইতিমধ্যে আপডেট সম্পন্ন হয়েছে। একই সাথে মাঠ পর্যায়ে এটি তদারকিতে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে মূল্যস্ফীতির সাথে সমন্বয় রেখে প্রতি বছর ইনক্রিমেন্ট বৃদ্ধির নতুন বিধান চালু হয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।